আজকের খুতবায় আলোচনা পেশ করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুসলিম উম্মাহে পৃথিবীতে যে বিষয়টা ছাড়া বাঁচে থাকার কোনো সুযোগ নেই, অর্থাৎ কোরআন ও সুন্নাহের আলোকে ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। কোরআন সুন্নাহ এবং যুক্তির নিরিখে ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ইনশাআল্লাহ তাআলা আমরা অল্প সময়ের মধ্যে এই বিষয়ে সামান্য ধারণা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন বলি আমিন। সর্বপ্রথম আমরা জানবো যে আমরা কি জাতি বলুন তো সবাই? মুসলমান জাতি। কি বলেন? মুসলিম জাতি না আমরা? প্রত্যেক ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে। প্রত্যেক ধর্মের পৃথিবীতে যে ধর্ম আছে, যদিও সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম নয়। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যে ধর্ম আর মতবাদ রয়েছে আমার কাছে অ্যাকসেপ্টেড, আমার কাছে গ্রহণযোগ্য মাকবুল ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম। কোন ধর্ম? ইসলাম ধর্ম। কিন্তু পৃথিবীতে এই কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেক যুগে যুগে একাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। হযরত আদম থেকে শুরু করে আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক যুগে একাধিক পয়গম্বর প্রেরণ করেছেন এই ধর্মীয় গ্রন্থ শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য বুখারীর প্রথম দিকে একটি লম্বা হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে, নবুয়ত পাওয়ার পূর্বে তিনি বাড়ি ঘর ত্যাগ করে হেরা গুহার মধ্যে তিনি দেহারের মধ্যে তিনি মগ্ন থাকতেন, মনোনিবেশ করতেন, আল্লাহর দেহারে তিনি মগ্ন থাকতেন। হঠাৎ করে একদিন বিশাল দেহের লম্বা আকৃতি লম্বা একজন ব্যক্তি তার সামনে হাজির হয়ে গেল। বিশ্বনবী এত লম্বা মানুষ, এত বিশাল দেহের অধিকারী মানুষ জীবনে আর কোনোদিন দেখে নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লম্বা দেহের অধিকারী মানুষটাকে দেখলেন তিনি থমকে গেলেন, চমকে উঠলেন, ভয় পেয়ে গেলেন। ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে এসে বসলেন আর বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ো। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ওই লোকটা রাসূলকে আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তিনবারের সময় রাসূলকে আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলিষ্ঠ কণ্ঠে জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কি বলছে? পড়তে জানি না। এরপরে হযরত জিবরাইল ফেরেশতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়িয়ে সিনার সাথে মিশিয়ে একটা চাপ দিলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে জিবরাইল ফেরেশতা তিনবার বলছেন, মুহাম্মদ পড়ো। মুহাম্মদ জবাব দেন, আমি পড়তে জানি না। এইবার জিবরাইল ফেরেশতা যখন জড়িয়ে ধরলেন আর একটা চাপ দিলেন, আর জিবরাইল ফেরেশতা যখন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন আয়াতটা পড়ছে, যে মুহাম্মদ এতক্ষণ জবাব দিয়েছিলেন আমি পড়তে জানি না, সেই মুহাম্মদের জবান থেকে জিবরাইল ফেরেশতা ছিলেন উস্তাদ, মুহাম্মদ ছিলেন ছাত্র। ভালো করে বুঝবেন মুসলমান, উস্তাদ ছিলেন তার নাম কি? জিবরাইল ফেরেশতা, আর ছাত্রের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উস্তাদ বলছে এক আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে ছাত্র যখন বলে পড়তে জানি না, সেই ছাত্র
রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এবার বলবেন যে লোকটা তিনবার সময় পারলেন না, চতুর্থবার কেন পারলেন? এই প্রশ্ন জানার দরকার আছে না? বলেন। এই প্রশ্নের জবাবে পৃথিবী বিখ্যাত মুফাসসিরিন কিরাম জবাব দিয়েছেন। জিবরাইল ফেরেশতা প্রথম তিনবার বলছে পড়ো, কিন্তু কি পড়বে সেটা বলে নাই। কি বলছিল? ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। মুহাম্মদ কিন্তু পড়তে পারি না এটা বলেন নাই, বলতে আমি পড়তে জানি না। তার মানে আমি কি পড়বো কিন্তু সেটা বলো না আমাকে। কিন্তু জিবরাইল ফেরেশতা যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read the name of your Lord who created man from a cold, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। যখন বলছে তোমার প্রভুর নামে পড়ো, তখন মুহাম্মদ বলছে এখন তো পড়তে আর কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি বোঝা গেছে? তার মানে হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমি পৃথিবীতে অনর্থক অযথা উল্টাপাল্টা শিক্ষা দেওয়ার জন্য আসি নাই। আমি হলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক। আমার মুখ দিয়া সব ফলা বের হওয়া সম্ভব নয়। আমার মুখ দিয়া অযথা অনর্থক বাক্য মুখ দিয়ে বের হওয়া সম্ভব নয়। এই জন্য রাসূল তিনবার বলছেন আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। কিন্তু যখন বলছে তোমার প্রভুর নামে পড়ো, তখন তিনি পড়া আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। পড়তে পড়তে তিনি ওস্তাদ শিখেছে কয় আয়াত? বলুন না কেন? এক আয়াত বলছে। ওস্তাদের নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। ছাত্রের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওস্তাদ বলছে এক আয়াত পড়ো। মুহাম্মদ বলে যেহেতু পড়া আমার প্রভুর নামে, আমার স্রষ্টার নামে, তাহলে এক আয়াত পড়তে আর সমস্যা নাই, টানা পাঁচ আয়াত পড়বেন। এই জন্য আপনার সন্তানকে আপনি ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার, অ্যাডভোকেট, সবকিছু দেশে লাগবে। লাগবে কিনা বলেন? ইমাম লাগবে, খতিব লাগবে, ডাক্তার লাগবে, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সবকিছু লাগবে। তবে আপনি যদি মুসলিম হতে চান, সবকিছু শেখার আগে আপনাকে ধর্ম শিখতে হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন না? আপনি ডক্টর হবেন, এটাও দেশের সম্পদ। কি বলেন? আপনি যদি এই আপনার স্ত্রীকে আলাদা করাতে হয়, আমার দ্বারা কি সম্ভব? আমার সে আরো বড় হুজুর দ্বারা কি সম্ভব? তার মানে হুজুর দিয়ে সবটা সম্ভব হবে? কথা বলেন না? তাহলে ডাক্তারের দরকার আছে না নাই? আপনি কোর্টে গেলে কি আমার মোলা নিয়ে গেলে কি হবে? সেখানে কি উকিল লাগবে না? লাগবে কি না? তাহলে বোঝা যাচ্ছে উকিল, ব্যারিস্টার, অ্যাডভোকেটের দরকার আছে। আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, এখন আমার কাছে আসলে কি আমি এই বিষয়টি খরচ দিতে পারবো নাকি? আমি সর্বোচ্চ মাটি যে মাটিগুলো ভালো আছে দিলে মানে মোটামুটি ব্যবহার করা যাবে। কথা বলেন না? এটা আমার গবেষণা নাকি? কিন্তু এই মাটি ইঞ্জিনিয়ার সে বুঝতে পারবে মাটিগুলো কোন পর্যায়ের মাটি, কোন ধরনের মাটি, এটা তার গবেষণা। তার মানে প্রত্যেক সেক্টর লোক লাগবে। তবে আপনাকে বুঝতে হবে, আপনি যদি একজন মুসলমান হন, আপনি জাগতিক শিক্ষা শিখেন, ফিজিক্স, কেমিস্ট, সায়েন্স, কমার্স, আর্টস, যা শিখেন, কোনো সমস্যা, সবকিছু লাগবে। সবকিছু মিলেই দেশ চলবে। তবে আপনাকে মুসলমান হিসেবে আগে ধর্মীয় প্রাথমিক শিক্ষাগুলো শিখতে হবে। কি বলে? বলেন নামাজ শুধু কি ইমাম সাহেব পড়বে? নামাজ কি যারা ইঞ্জিনিয়ার তাদের নামাজ পড়া লাগবে না? তাদেরকে তো রাখা লাগবে না? পর্দা করা লাগবে না? তাহলে আপনি যে সেক্টরে থাকেন, আপনি যদি মুসলিম হন, আপনাকে ইসলাম ধর্ম পালন করতে হবে। কি করতে হবে? পালন করতে হবে। এবার বলেন ইসলাম ধর্ম সেখানে আপনি পালন করা যায়? আপনি সাধারণ এক জমিন তৈরি শিখতে হয় নাকি? যে লোক জীবনে জমি আজকে বদলানি খেতে নামা দেন জমি দিতে পারবো না বেশি।
আপনি যে কোনো কাজ করবেন আগে শিখতে হবে, তারপরে কাজ করতে হবে। সেটা যে বিষয় হোক, দুনিয়ার বিষয় হোক, আখিরাতের বিষয় হোক। তাহলে আমাদেরকে জাগতিক শিক্ষা অবশ্যই শিখতে হবে। আগে আমাকে ইসলাম পালন করার জন্য প্রাথমিক যেটাকে বলা হয় ইলমুল হাল, যে সময় যেটা দরকার আপনি চলতে গেলে, আপনি মুসলমান হিসেবে চলতে গেলে যখন যা প্রয়োজন সেটাকে ইসলামের পরিভাষায় বলা হয়েছে ইলমুল হাল, অবস্থার ইলম, অবস্থার জ্ঞান। আপনি যে অবস্থায় আছেন, যেমন মনে করুন এখানে শিক্ষার মধ্যে কোনো লজ্জাশরম নাই, কথা বুঝতেছেন না? আমার শিক্ষার মধ্যে কোনো কি লজ্জাশরম নাই। যেমন যে ইয়াং একটা ছেলে অবিবাহিত, সে রাত্রে নাইট পেশার অর্থাৎ স্বপ্নদোষ হয়েছে, এখন এই মুহূর্তে তার উপরে কি করণীয়? সে তো বালক, প্রাপ্তবয়স্ক একদম যুবক ছেলে, এখন তার শরীরটা তো নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, এই মুহূর্তে তার করণীয় কি? এটা যদি সে না জানে তাহলে সে কি করে বলেন তো? সে হয়তো বলবো যে আমি তো আর সহবাস করি না, আমি তো স্বপ্নদোষ হয়েছে, তাহলে গোসল করা লাগবে না, বাস আমি ওই যুগের পবিত্র হয়ে গেলাম। কিন্তু সে পবিত্র হবে নাকি? গোসল ফরজ হয়ে গেছে, গোসল করতে হবে। এই যে কোনো ব্যক্তি না জানে তাহলে সে পালন করতে পারবে? এভাবে অনেকগুলো বিষয় রয়েছে আমাদের, যেগুলো আমরা দৈনন্দিন জীবন হোঁচট খাই, কিন্তু লজ্জার কারণে কাউকে জিজ্ঞেস করতে আমরা পারি না। হ্যাঁ, এখন অনলাইন থাকার কারণে অনেকটা সহজ হয়ে গেছে, কোনো ওজনকে জিজ্ঞাসা করতে না পারলে কত ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়, ঠিক না? তো এই জন্য শিক্ষার মধ্যে কোনো লজ্জা নাই। আপনি যদি মুসলিম হন, আপনাকে ইসলাম শিখতে হবে। ইসলাম শিখার পর ফায়দা হবে কি? খেয়াল করেন, আপনি ছোটবেলা শৈশবকালে কোরআন শিখছেন, আর অনেকটা দ্বিতীয় ক্লাসে যারা পড়েন, দ্বিতীয় ক্লাসে একটা বই আছে, বাংলা বই, সেখানে একটা বাক্য আছে, বাক্যটা হলো সুদ নেওয়া ও দেওয়া হারাম। সুদ নেওয়া ও দেওয়া হারাম। হ্যাঁ, এরপর যৌতুক নেওয়া এবং দেওয়া, যৌতুক নেওয়া এবং দেওয়া দুটো সমান অপরাধ। যৌতুক খাওয়া হারাম মানো, যৌতুক নেওয়া হারাম জানো, একটা বাক্য আছে। তাহলে যে ছেলেটা ছোটবেলা শিখবে যে সুদ দেওয়া এবং দেওয়া হারাম, কথা বুঝতেছেন না? যে ছেলেটা পড়বে যে যৌতুক নেওয়া হারাম জানো, যৌতুক দেওয়া হারাম মানো, এটা যে ব্যক্তি শিখবে, সে যত বড় শিক্ষিত হোক, তার মাথায় যে থাকবে না? থাকবে কিনা বলে? তখন ওই ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে রাস্তা কাজ করতে গেলে রডের পরিবর্তে আর মাছ দিবে না, ওর কথা বলা লাগে না। কারণ সে তো দুর্নীতি করে শিখছে। সে যখন বিবাহ করবে, যৌতুক সে আর চাবে না। এখন যৌতুক আবার অনেক ভাবে বিভিন্ন নামকরণ করা হয়েছে, হাদিয়া, হাদিয়া কি বিভিন্ন নাম দেওয়া হয়েছে, হাদিয়া। আচ্ছা বলেন, যদি কোনো জিনিস নাম চেঞ্জ করার কারণে হালাল হয়, তাহলে ছোটবেলায় পায়খানা করা পায়খানা আছে না? আছে নাকি? এই পায়খানার নাম ডাইল করেন, ডাইল, এদিকে হালাল হবে? কথা বলেন না কেন? ডাইল যেমন একবার পাতলা হলুদ কালার, ছোট বাচ্চা পাতলা পায়খানাও সে একই কালার, পাতলা এবং হলুদ কালার। এখন কোন ভদ্রলোক যে যুক্তি খাটায় যে এটা তো পায়খানা, এটা ডাইল, এটা কি ডাউল, অর্থাৎ এটা খাইতে সমস্যা নাই। এই পায়খানাকে নাম ডাউল দিলে তুমি হারামটা হালাল হবে না। যৌতুককে কোনো একটি হাদিয়া, গিফট এবং অন্যান্য নাম দিলে কখনো হারাম হালাল হবে না। সুদ, সুদকে আপনি যত নামে ইন্টারেস্ট নাম দিছে, এখন কি নাম দিছে? ইন্টারেস্ট মানে টাঙ্গাই না, জুড়ে না, এটা বুঝুন নাই। আপনি যে নামে যেটা হারাম, এটা কখনো হালাল হবে না। এগুলো যদি আপনার ছেলে শিখে, সে ব্যবসায়ী হলে সুদে লেনদেন করবে না, সে চাকরিজীবী হলে ঘুষ খাবে না, সে যদি ইঞ্জিনিয়ার হয় রডের পরিবর্তে বাঁশ দিবে না, 2 নম্বর সিমেন্ট সে দিবে না ইচ্ছে করে। এই জন্য আপনার সঙ্গে আপনি ধর্ম শিখতে হবে আগে। ধর্ম শিখালে ডাক্তার হইলেও লাভ, ডাক্তার হইলেও লাভ, ইঞ্জিনিয়ার হইলেও লাভ, ব্যারিস্টার হইলেও, অ্যাডভোকেট হইলেও, তার দ্বারা মানুষ সেবা পাবে, মানুষ দুর্নীতি শিকার হবে না। কিন্তু এখন যদি আমরা এগুলো বলি, কিছু সুশীল শিক্ষিত মানুষ মনে করে যে আমরা রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেই, অথবা আমরা জেনারেল শিক্ষার বিরুদ্ধে কথা বলি। আমার গত বছর একটা বক্তব্যটা কেন্দ্র করে এখন আমার অনেক সমস্যা হইতেছে। আমি গত বছর শুধু আমি সারা বাংলাদেশে
সারা বাংলাদেশে টেকনাফ থেকে বলিয়া পর্যন্ত যারাই মাঠে ময়দানে কথা বলেন বড় ছোট সবাই 2023 সালের শিক্ষা সিলেবাস নিয়ে একটা আন্দোলন করেছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের সেই আন্দোলনে, বিশেষ করে ফটিকদের আন্দোলনে সরকার বাধ্য হয়েছেন সেই সিলেবাসকে পরিবর্তন করতে, আমাদের আন্দোলনে। কারণ মুসলিম অধ্যুষিত এলাকা যদি অমুসলিমদের কালচারকে বাস্তবায়ন করা হয়, সেখানে কখনো মুসলিমরা সুন্দরভাবে শিক্ষা অর্জন করতে পারবে না। তো আমি বক্তব্য দিয়েছি এক পর্যায়ে, তো আলহামদুলিল্লাহ আমার সে বক্তব্য রেকর্ড করা ছিল, এজন্য কুচক্রি মহল আমার অনেক বিরোধিতা করেছে, শেষ পর্যন্ত কিছু করতে পারে নাই। যদিও আমার কয়েকটা মামলা বন্ধ করে দিয়েছে। আমি বলেছিলাম যে আমরা কি মানুষের জাতি না বাংলার জাতি, মানে প্রশ্ন করেছিলাম। তো মুসলিম উত্তর দিয়েছে আমরা মানুষের জাতি, আমরা মানুষ থেকে এসেছি। তো আমি বলেছিলাম যে আজকে তো আমাদের সন্তানদেরকে বিভিন্ন কৌশলে অবলম্বন করে শিক্ষা দেওয়া হচ্ছে মানুষ এসেছে বানর থেকে, মিস্টার ডারউইনের মতবাদটা বিবর্তন বার্তা দেওয়া হয়েছে। কিন্তু এটাকে তারা ইনফুট করে আউটফুট করে তারা এটাকে অদল বদল করে পরিবর্তন করে বলেছে। দেওয়ার হোসেন হাবিবি সাহেব বক্তব্য দিয়েছিল যে মানুষ নাকি বান্দর বাচ্চা, এবং যারা স্কুল কলেজে পড়ে এরাই সব বান্দর বাচ্চা বান্দর, কিন্তু তারা প্রমাণ করতে পারে না। তো এজন্য বলি মুসলমান হিসেবে ইসলাম কি আমাদের শিক্ষা দরকার আছে না? বলেন আছে কিনা বলেন। যদি আপনি ইসলাম না শিখেন, 2017 সালের একটা জরিপ বলতেছি, 2017 সাল, এখন থেকে 6 বছর আগে, এখন 23 সাল শেষ না, তাহলে 17, 18, 19, 20, 21, 22, 23, এখন থেকে 6 বছর আগের জরিপ বাংলাদেশের শতকরা 19%, 19 ভাগ শতকরা 19 ভাগ নাস্তিক। কত ভাগ? অর্থাৎ 100 জন মানুষ এখানে বসা আছে, 100 জন থেকে 81 জন ধর্ম মানে 81 জন ধর্ম, আর 19 জনের ডাইরেক্ট বক্তব্য হচ্ছে আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, যেটা আমরা দেখি না সেটা বিশ্বাস করি না ডাইরেক্ট। অতএব আমরা আল্লাহ দেখি নাই, আল্লাহ বিশ্বাস করি না, রাসূল দেখিনি আমরা বিশ্বাস করি না, কিয়ামত শুনছি জীবনে দেখিনি, সামনে হবে আর বিশ্বাস করি না। এরপরে ফেরেশতা দেখিনি জীবনে, ফেরেশতা দেখেন নাই, আমরা এটা বিশ্বাস করি না। আনসিং ইজ নাথিং, যেটা দেখা যায় না এটা বিশ্বাস করা যায় না। কেন জানেন? ওই যে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকে শিক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। এজন্য ধর্ম শিক্ষার গুরুত্ব আছে না নাই? আছে কি না বলুন? তাহলে আপনার সন্তানকে আপনি মাস্টার্স ডিগ্রি অনার্স করান, কোনো অসুবিধা নাই। শুরুতে বলছে এটা আমাদের সম্পদ, ওটা ছাড়া দেশ চলবে না। তবে আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে ইসলাম শিখতে হবে। সায়েন্টিস্ট নেপোলিয়ন বলেছিলেন, it is impossible to live Islamic life without knowledge of the Quran and Sunnah. একজন মুসলিমের, একজন মুসলমানের জন্য একটা জরুরি ফরজ অনিবার্য, সেটা হচ্ছে কি যে তুমি যদি মুসলিম হও তাহলে কোরআন এবং সুন্নাহ সঠিক জ্ঞান অর্জন করা ছাড়া মুসলিম হিসেবে এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠে তুমি কখনোই সঠিকভাবে জীবন যাপন করতে পারবে না। হ্যাঁ, অমুসলিম হলে ভিন্ন কথা, মুসলিম হলে ইসলাম শিখতে হবে। আল্লাহ পাক সকলকে ইসলাম ধর্ম বুঝার, শেখার এবং মানার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায়, শুধু শিক্ষা না, কোন শিক্ষা বলেন? শিক্ষিত হয়েছে কিন্তু বাবার বয়সে আপনার এই মুরব্বীদের লাথি মারে। শিক্ষিত হয়েছে ঠিক, বাবার বয়সে মুরব্বীর সাথে সিগারেট টানে, এই শিক্ষা কোনো লাভ আছে? এরকম ব্যাপার কাম আছে নাকি? যে শিক্ষা বাবার বয়সী লোকটাকে সালাম দিতে শেখায় না, সিগারেট টানতে শেখায়, ওই শিক্ষার কোনো প্রয়োজন নাই। আমরা সেই শিক্ষায় চাই যে শিক্ষার দ্বারা সমাজের মধ্যে মুরব্বীরা রেসপেক্টেড হবে, সম্মানিত হবে, যে শিক্ষার দ্বারা ইয়াবা, বাবা, আব্বা যা আছে এগুলো সব বন্ধ হয়েছে। আমরা সেই শিক্ষাই চাই, এমন শিক্ষা চাই না যে শিক্ষার দ্বারা এখন তামার শিক্ষা, এখন শেখানো হচ্ছে ট্রিলিং ট্রিলিং সাইকেল চালাই, ট্রিলিং ট্রিলিং সাইকেল চালাই, এটা কি স্কুল শেখার লাগে? কথা বলা লাগে না, গ্যাঙর গ্যাঙর গ্যাং, এই ব্যাঙের ডাক শিক্ষিকা স্কুলে ভর্তি করেছেন নাকি?
আমি স্কুল বিরুদ্ধে কথা বলতেছি না, কিন্তু এটা কি শিক্ষা দেওয়া হচ্ছে? গ্যাং এটা শিখাতে হবে। আবার ট্রেনিং দেওয়া হবে, যে ট্রেনিং নিয়ে আসি, এই ট্রেনিংটা শিক্ষকরা বাস্তবায়ন করবে, বাচ্চাদের শিখে দেবো স্কুলে। তাই না? আবার একটু মা বোনরা কি শিখে কথা বলেন। যাই হোক, ওগুলো নিয়ে কথা বললে অনেক সময় লাগবে, আজকে যাওয়ার বিষয় না। আজকে বিষয় ছিল ধর্মীয় শিক্ষার গুরুত্ব। খেয়াল করেন, হাদিসে আসছে কিয়ামতের পূর্বে ইমাম পাওয়া যাবে না নামাজ পড়ার জন্য। বুখারীর হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইদাউল ইমাম। কিয়ামতের পূর্বে এমন কোন ইমাম পাওয়া যাবে না যে সে নামাজ পড়াবে। সেই সময়টা অনেকগুলো সামনে আসতেছে। বললো কি বলবো, হুজুর দেশে এত হুজুর, এত খাজুর দেশে, এত মোল্লা মুন্সি, আপনার কোন হুজুরাই তেমন দেশে কথা বলে বুঝেন নাই। সিস্টেম করে সবকিছু আস্তে আস্তে বাদ দেওয়া হবে, কথা বলে বুঝেন নাই। এই জন্য সতর্ক সচেতন থাকতে হবে যদি আপনি মুসলিম হন। আমি কোন শিক্ষার বিরুদ্ধে বলছি না, আমি নিজে একজন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখন রানি। তো আমরা জেনারেল শিক্ষার বিরুদ্ধে নয়, সেটা অবশ্যই লাগবে, সেটা আমি আগে স্বীকার করেছি। তবে ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে না, ধর্মীয় শিক্ষা আগে আপনাকে করতে হবে, তারপরে অন্য শিক্ষা। আল্লাহ সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়া